আমি বলছিলাম ওই সঞ্জিতাকে যে এখানকার যে পুজো এটা একটু ডিফারেন্ট টেস্টের হয়। মানে আপনারা একটাই পুজোতে সকাল থেকে পার্টিসিপেট করেন, এনজয় করেন, একসাথে বসে ভোগ খান, আড্ডায় আর কি হয়, কথাবার্তা হয়। কিন্তু কলকাতা পুজো দেখবেন ওই সারা দিন সারা রাত প্যান্ডেল টু প্যান্ডেল, প্যান্ডেল টু প্যান্ডেল, লাইন, লম্বা লাইন, যে এত বিশাল লম্বা লম্বা লাইন, যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সামনে যে লাইন থাকে বা মানে রেশন দোকানের সামনে যে লাইন থাকে, সেই লাইন থেকে 4 গুণ বেশি লম্বা লাইন ওই প্যান্ডেলের সামনে। চিন্তা করা যায়? তো আমার ছেলে বনি গতবারে মায়না করছিল, বাবা ঠাকুর দেখতে যাবো, ঠাকুর দেখতে যাবো। তাই বললাম চল। তো আমি গেছি, একটা প্যান্ডেলের সামনে লাইনে দাঁড়িয়েছি। এবার দেখবেন ওখানে কিছু চ্যাংড়া টাইপের ছেলেপুলেরা থাকে, ওই পুজোর সময় একটা বাইকে 3 জন মিলে মানে চাপে উইদাউট হেলমেট। তখন হেলমেট লাগে না, পুজোর সময় পুরো ফ্রি কলকাতা, ঠিক আছে? একটা বাইকে 3 জন মিলে চাপে, চেপে এরকম সামনের এই শার্টের বোতামগুলো খুলে দেয়, পুরো ঘুরে ঘুরে বেড়ায়। ওরা ঠাকুর ঠাকুর ডাকে না, জ্ঞান ঠাকুর ডাকে। হ্যাঁ, তো লাইনে আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে দাদু দাঁড়িয়েছে, আর দাদুর সামনে একজন সুন্দরী ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। এবার একটি চ্যাংড়া টাইপের ছেলে এসে ভদ্রমহিলার পিছনে চিমটি কেটে পালিয়ে গেছে। ভদ্রমহিলা পিছন ফিরে তাকিয়ে থাকে, দাদু। বলে দাদু মিস কলটা আপনি দিলেন? বলছে ম্যাডাম মিস কল দেবো কি করে, আমার তো সিম কার্ডের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। আপনি সবসময় এত ড্রিঙ্ক করেন কেন? এত ড্রিঙ্ক করেন কেন? বলে দাদা আমি ভগবানে বিশ্বাস করি, সেই জন্য আমি ড্রিঙ্ক করি। অদ্ভুত লজিক। ভগবানকে বিশ্বাস করা তার সঙ্গে ড্রিঙ্ক করাটার কি সম্পর্ক? বলে দাদা সম্পর্ক আছে। আছে বলুন। বলে দাদা বিয়ারে আমি ব্রহ্মা দেখি, বিয়ারে আমি ব্রহ্মা দেখি, রামেতে দেখি রাম। বিয়ারে আমি ব্রহ্মা দেখি, রামেতে দেখি রাম। হুইস্কিতে আমি বিষ্ণু দেখি, ওদকায় রাধে শ্যাম। কাকে কাকে ছাড়বো প্রভু, সবাইকেই ভগবান। তো এই কার্তিকটা গেছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য গেছেন। এবার ইন্টারভিউ জিজ্ঞেস করলেন, কার্তিকবাবু আপনাকে আমি 2টো কোয়েশ্চেন করবো, এই 2টো কোয়েশ্চেনের অ্যান্সার যদি সঠিকভাবে দিতে পারে তাহলে আপনার চাকরিটা হবে পাকা, আদারওয়াইজ আপনি বেরিয়ে যান। বলে ওকে অনলি 2 কোয়েশ্চেন, ক্যারি অন, ইয়েস করুন, নো প্রবলেম এট অল। বলে ওকে ফার্স্ট কোয়েশ্চেন। এটা কি? বলে স্যার শব্দ শুনে যা মনে হচ্ছে এটা তো ট্রেন, এটা তো ট্রেন। বলে হ্যাঁ ঠিক বলেছি, ভেরি গুড, ঠিক বলেছি। কি ট্রেন, রাজধানী না শতাব্দী? বলে জাস্ট সারা, এটা কি কোশ্চেন? শব্দ শুনে বলা যায় এটা ট্রেন, এবার কি ট্রেন, রাজধানী না শতাব্দী, এটা কি করে বলবো? সরি স্যার বলতে পারবো না, নেক্সট কোশ্চেন প্লিজ। বলে ওকে, একটা কোশ্চেন আনসার দিতে পারেননি, সেকেন্ড কোশ্চেন। এটা কি? বলে স্যার শব্দ শুনে যা মনে হচ্ছে এটা তো প্লেন। বলে হ্যাঁ ঠিক বলেছেন, কি প্লেন, ইন্ডিগো না স্পাইস জেট? বলে জাস্ট শব্দ শুনে বলা যায় এটা প্লেন, কোন কোম্পানির প্লেন এটা আমি কি করে বলবো? স্যার সরি, ভেরি সরি, আমি এটা বলতে পারবো না স্যার। বলে ওকে আপনি 2টো কোশ্চেন আনসার দিতে পারেননি, জাস্ট গেট লস্ট, আপনার চাকরি বাকরি হবে না। বলে স্যার চলে যাচ্ছি, আপনার চাকরির উপরে ছুটু ফেলে দিয়ে আমি চলে যাচ্ছি। এরকম চাকরি চাই না, কিন্তু যাওয়ার আগে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করে যাব। যদি আপনি এই কোয়েশ্চেনের সঠিকভাবে অ্যান্সার দিতে পারেন তবেই বুঝবো ওই চেয়ারে বসে আপনি যোগ্য ব্যক্তি ইন্টারভিউ নেওয়ার জন্য। বলুন স্যার কোশ্চেনের অ্যান্সার দেবেন? বলে হ্যাঁ দেবো। বলে ওকে, মাই কোয়েশ্চেন ইজ দ্যাট। এটা কি? ওদের ঘরে আছে। বলে দেখে তো মনে হচ্ছে পিছনে রাখি। বলে হ্যাঁ ঠিক বলেছেন, ভেরি গুড, ঠিক বলেছেন। কার পিছনে, আপনার না আপনার বাবার? একবার কালীদাকে ডাকো, মিস্টার কালী, দুর্গাপুজোর সময় কালীকে ডাকো। আজ একটু আসবে? কোথায়? আঙুলের আইটেমটা দেখাবো, মনে আছে? ওকে, এটা আমার লাইফের এক্সপিরিয়েন্স। এই তো গুরুদেব, দেখেছো সকালে দেখলাম ওই যখন এসছি আর কি,
একটা হাতে বরফের টুকরো নিয়ে দাঁড়িয়ে আছে, টপ টপ করে জল পড়ছে। না বরফের টুকরো থেকে কি দেখছো? ওইটা দেখছি গলা থেকে জলটা লিক করছে। বস এটা হেল্প করবে আমাকে, একটু মাইকটা ধরতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমার লাইফের এক্সপিরিয়েন্স এটা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, 110%, ওকে 110% গ্যারান্টি দিয়ে বলছি, যে কথাটা যদি শেয়ার করে যাব, যেটা বলে যাব, আমার চলে যাওয়ার পরে সবাই বলবে যে না ছেলেটা 100% ঠিক কথাটা বলে গেল। হয়তো এখন হয়তো মুখে অনেকে বলতে পারবে না সাহস করে, না ঠিক বলে যাবে না, ওই বৌদিরা আছে পাশে, হ্যাঁ, বাট মনে মনে ভাববে যে না ছেলেটা একদম কারেক্ট কথাটা বলে গেল। এটা আমার এক্সপিরিয়েন্স ওভার মাই লাইফ। একটু ভালো করে শুনবেন। আরেকটা রিকোয়েস্ট আছে, রাদার আবদার বলুন, যে আমি যেটা দেখাবো সেটা কিন্তু আপনাদের করতে হবে। করবেন তো? করবেন কি না? দেখুন, না করলে আমার পেমেন্ট আমি পেয়ে গেছি, চলে যাব, ঠিক আছে? আপনাদের জন্য এতটা খাম ধরাচ্ছি এখানে, শুধুমাত্র আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। হ্যাঁ, কিছুই না, আমি জাস্ট আঙুল দিয়ে দেখাবো, সেভাবে করতে হবে। যদি বলেন হ্যাঁ করবো, তাহলে দেখাবো, আমি যাবো। কি রেডি সবাই? সবাই করতে হবে, সবাইকে, ঠিক আছে? আমার ব্যাঙ্গালোর এত দূর থেকে এসেছি, এইটা কথা মনে রাখবেন যে এইটুকুনি একটা কথা, ছোট ভাই বলুন বা দাদা বলুন, এটা আমার শুনতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ এই মজাটা পাবেন। ওকে, না তোমার কিছু করতে হবে না, তুমি আবার পকেট হাত দিয়ে কি করছো? দেখুন, আমরা সবাই ফ্যামিলির সঙ্গে থাকি। তো ফ্যামিলিতে বাবা থাকেন, মা থাকেন, ভাই থাকে, বোন থাকে, সন্তান থাকে, স্ত্রী থাকে, হাজবেন্ড থাকে, ঠিক আছে? তো সাপোজ ভেবে নিন, এই হাতের 5টা আঙুল এরা হচ্ছে ফ্যামিলি মেম্বার। এই হাতের 5টা আঙুল এরা হলো ফ্যামিলি মেম্বার। তো আপনারা প্লিজ প্লিজ হাতের এই দুটো আঙুলকে এইভাবে অ্যাড করুন, এইভাবে প্লিজ। সবাইকে, দাদা বৌদি সবাইকে, ইটস মাই রিকোয়েস্ট। দিদি বৌদি সবাই করেছেন তো? সবাই করেছেন? দাদা করেছেন? হ্যাঁ করেছেন, হ্যাঁ, ওকে, থ্যাঙ্কস লট। এবার দেখুন, এইটা হচ্ছে বুড়ো আঙুল, রিপ্রেজেন্ট করছে বাড়ির বড় বুড়োদের, উইথ ডিউ রেসপেক্ট, বাবা মা, ঠিক আছে? এইটা হলো তর্জনী, মানে ভাই আর ভগিনী। এইটা হলো মিডল ফিঙ্গার, মানে আমি নিজে বা আপনি নিজে, দেখুন সবার থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এইটা হলো রিং ফিঙ্গার, রিং পরে কারা? লাইফ পার্টনার, ইদার হাজবেন্ড অর ওয়াইফ, মানে স্পাউস, ঠিক আছে? এইটা হলো লিটল ফিঙ্গার, রিপ্রেজেন্ট করছে বাড়ির লিটল যারা, মানে সন্তান, ছেলে মেয়ে। তো আমি আমাকে ছাড়া বাকি ফ্যামিলি মেম্বারদের নিয়ে কিছু কথা বলবো, সেই জন্য ফর দ্য টাইম বিং আমি আমাকে নিজেকে এরকম ডাউন পজিশনে রাখছি। এইভাবে রাখুন প্লিজ, এইভাবে, হ্যাঁ ঠিক আছে, এইভাবে রাখুন। আমি আমাকে ছাড়া যেহেতু কথা বলবো, সেই জন্য আমাকে নিজেকে এরকম ডাউন পজিশনে রাখছি। এবার দেখুন, বাবা মা এরা চিরজীবন সঙ্গে থাকবে না, যে কোনো কারণে হোক না কেন, বিবাহ সূত্রে হোক, সম্পত্তি সূত্রে হোক, বা অন্য কোনো জায়গায় এস্টাবলিশমেন্ট করেছেন সেই সূত্রে হোক, দেখুন আলাদা হয়ে যাচ্ছে, দেখুন আলাদা হয়ে যাচ্ছে। বাবা মা চিরজীবন কারো সঙ্গে থাকে না, ভাই বোন চিরজীবন এরাও সঙ্গে থাকবে না, যে কোনো কারণে হোক না কেন, যেটা বললাম, বিবাহ সূত্রে হোক বা সম্পত্তি সূত্রে হোক বা যে কোনো কারণে হোক, দেখুন ভাই বোন আলাদা হয়ে যাচ্ছে, এরাও চিরজীবন সঙ্গে থাকবে না। সন্তানকে আপনারা মানুষ করছেন, কষ্ট করে পরিশ্রম করে, কেন মানুষ করছেন? তাদের বেটার ফিউচারের জন্য। যদি কোনোদিন কোনো ভালো চান্স পায় ইন ফিউচার, আপনি কখনোই নিজের স্বার্থের জন্য তাকে আটকাবেন না, যে না বাবা যাস না, তোকে ছাড়া থাকতে পারবো না। আটকাবেন কি? আটকাবেন না। আপনি কি বলবেন? না, নিজের পায়ে দাঁড়া, আমরা পুরোপুরি দেখা করে দেখে যাবো, তোর ভালো হোক, তোর মঙ্গল হোক, তুই বাবা যা, যেখানে তোর ভালো হয়, তাই তো? দেখুন, সন্তান চিরজীবন সঙ্গে থাকবে না, কিন্তু লাইফ পার্টনার আলাদা করে দেখুন, আলাদা হচ্ছে, আলাদা হচ্ছে। শুনতে পাচ্ছেন না রেসপন্সটা? হচ্ছে না তো? দু একজনে যদি হয়ে থাকে ওটা অ্যাবনর্মাল কেস, ঠিক আছে? হবে না। আরে হবে বা কেন, আলাদা কেন হবে? আগুনের 7 পাক ঘুরে প্রতিজ্ঞা করেছিলাম যে সুখে দুঃখে আপদে বিপদে একসঙ্গে থাকবো, কেউ কাউকে ছাড়া যাবো না। মনে আছে প্রতিজ্ঞাটা? হ্যাঁ, এটা শুনে আনন্দ হচ্ছে যে বৌদি দাদা খুব ভালোবাসে, বা দাদা বৌদি খুব ভালোবাসে, এটা আনন্দ হচ্ছে কিনা? এই তো আনন্দ হচ্ছে। তা মুখে বলতে কি হবে? বলুন হ্যাঁ হচ্ছে। আনন্দ হচ্ছে তো? দাদা আপনার প্রচন্ড ভালোবাসে, এটা তো আনন্দের হওয়ারই কথা। আনন্দ হচ্ছে তো? না না, আনন্দের কথাটা হ্যাঁ করে জোরে বলতে হবে। আনন্দ হচ্ছে? ওকে ওকে,
এবার কাম টু দ্য মেন পয়েন্ট। এই আনন্দের সিচুয়েশনটা ততক্ষণই সম্ভব যতক্ষণ আপনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। যতক্ষণ আপনি মাথা নিচু করে দাঁড়িয়ে মানে কম্প্রোমাইজ, টোটাল কম্প্রোমাইজ। যে মুহূর্তে আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন আলাদা হয়ে যাবে। ও থ্যাংক ইউ বস। गंभीर गंभीर, ये तो किस्मत है हमारी, ये तो किस्मत है हमारी, क्योंकि आप जैसे चाहने वाले सबको नसीब नहीं होता। थैंक यू थैंक यू थैंक यू।